হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি ঝাল সুজি। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এখানে 250 গ্রাম মতো সুজি অর্থাৎ 1 কাপ মতো সুজি নিয়েছি। সুজিটাকে হালকা করে একটু টেলে নিচ্ছি। খুব বেশি ব্রাউন করে টালার দরকার নেই, জাস্ট হালকা করে টেলে নিলেই কিন্তু হয়ে যাবে। সুজিটা নামিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। এবার আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি, যাতে তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে চলে আসে। এবার দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। আমি এখানে আলুটাকে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আলুটাকে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। মোটামুটি পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো না, তবে 80% সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুটা পুরোপুরি এই জন্যই ভাজবো না, যাতে করে পরে সুজিটা অ্যাড করলে তখন নাড়াচাড়াতে আলুগুলো ভেঙে না যায়। পুরো আলুটা ভাজা হয়ে গেলে, অর্থাৎ 100% ভাজা হয়ে গেলে না, আলুগুলো পরে ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু মোটা করে স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটা আমি আগে দিইনি, তার কারণ পেঁয়াজটা বেশি কড়া ভাজা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তিতো ভাব হয়ে যেতে পারে রান্নাটা। তো ওই জন্য পেঁয়াজটাকে আমি এই স্টেজে অ্যাড করছি। লো ফ্লেম করে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি কিছু বাদামকে ভেজে নিচ্ছি। আমি এখানে 1 মুঠো মতো বাদাম নিয়েছি। এই রান্নায় কিন্তু বাদাম মাস্ট। বাদাম দিলে কিন্তু আর কারি পাতা দিলে এই রান্না খুবই ভালো হয়। তবে আজকে আমার কাছে কারি পাতা ছিল না, ওই জন্য কারি পাতাটা অ্যাড করতে পারিনি। তোমরা কারি পাতা অবশ্যই অ্যাড করো, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। আলুটা 80% ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে প্রথমে কিছুক্ষণ ভালো করে মিক্সিং করে নেব। এবার দিয়ে দিচ্ছি বাদামগুলো। ভাজা বাদামগুলো দিয়েও ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব বা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা এই রান্না কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। জলের পরিমাণটা কতটা দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই বেশি জল দেওয়ার দরকার নেই, খুবই সামান্য করে জল অ্যাড করে রান্নাটা কিন্তু আমাদের করে নিতে হবে। তো দেখতেই পেলে আমি প্রথমে কিন্তু খুবই সামান্য জল অ্যাড করেছি। তো প্রথমবারের জলটা কিন্তু টেনে নিয়েছে। এবার আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ দেখলে বোঝা যাবে সুজিটা তখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। হ্যাঁ, সুজিটা আমরা পুরোপুরি সেদ্ধ করবও না, তবে মোটামুটি 70% মতো সুজিটাকে সেদ্ধ করে কিন্তু নিতে হবে। আর তার জন্য পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে জল দিতে হবে। এরকম অল্প অল্প করে জল দিতেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলে আমি 2 বার জল দিয়েছি এখনও পর্যন্ত। আর ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। একেবারে বেশি জোরে দিয়ে দিলে কিন্তু জলটাও তাড়াতাড়ি টেনে যাবে আর রান্নাটা কিন্তু ঠিকমতো হবে না, রান্নাটা পুড়ে যেতে পারে। একটু সামান্য মিষ্টি আর একটু নুন দিয়ে দিলাম। খুব বেশি মিষ্টি তো দেওয়া হবে না, জাস্ট ব্যালেন্সের জন্য, যাতে খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এরকম একটা ঝুরঝুরে মতো টেক্সচার চলে আসা পর্যন্ত কিন্তু আমাদের ভাজতে হবে। আর বুঝে নিতে হবে আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। জলটা পুরো টেনে গিয়ে যতক্ষণ না এরকম ঝুরঝুরে একটা সুজি তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু রান্নাটা করতে হবে। তো তৈরি আমাদের ঝাল সুজি। তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই খেও। আর একটু কারি পাতা থাকলে দিও, আমার কাছে ছিল না তাই জন্য দিতে পারিনি। এই রেসিপিটা আরেকটু হেলদি করার জন্য তোমরা অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।